হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো আজ রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। মামনি এখানে মাছটা কেটে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছে আর আমি আনাজটা কেটে রেডি করে নিয়েছি। আজ রান্না করব পাতলা করে ঝিঙে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তেমন কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ স্বাদের হয়। তার একটাই কারণ, পুকুরের জ্যান্ত টাটকা মাছ আর বাগান থেকে টাটকা সবজি এনে রান্না করে, তো তাই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। জানো তো, এই কড়াইটাই আমার ঠাকুমা শাশুড়ি যখন উনি বেঁচে ছিলেন, তখন যখন বারব্রত করতো তখন এই কড়াটায় রান্না করে খেত। আর আমার জন্যই রেখে গিয়েছিল, যখন আমি নাতি বউ আসবো রান্না করব। সত্যি কড়াটা ভীষণ ছোটো, আর রান্না করতে এত ভালো লাগে। কড়ায় কোনো রকম মাছটাও জড়ায় না, কোনো রকম রান্না করার সময় নিচে জড়ায় না বলে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু অল্প করে ভেজে নিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে ভালো করে লবণ দিয়ে আর নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিটা একটু মজে যায়। আর এই তরকারিটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আমি খুব বেশি ঝাল খেতে পাই না, তাই এই পাতলা ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। তো এখানটায় সবজিগুলো দিয়ে এখন একটু জারাতে রেখে দেবো। তো সবজিগুলো একটু জড়ে দিতে তার মধ্যে অল্প করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কোনো রকম মশলা দেবো না। আর মিষ্টি সবজি তো, ঝিঙে ডাঁটা এগুলোই খুব বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না। তো লবণ হলুদ দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙে তো এমনিতেই ভাজতে ভাজতে গলে গিয়েছে আর ডাঁটাগুলো ভীষণই নরম। তো এখন তরকারিতে জল দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলোকে একটু কড়া করে ভেজেছিলাম, তো তাই ঝোলের মধ্যে ফুটলে একটু ঝোলটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।